চট্টগ্রামে একদিনের বিরতি দিয়ে আবারও মাঠে গড়ালো বিপিএল। প্রথম খেলায় ঢাকার মুখোমুখি স্বাগতিক চিটাগং। রাতে মিরাজ তামিমের বরিশাল খুলনা হাইভোল্টেজ লড়াই। কন্ডিশনের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো সম্ভাবনা বাংলাদেশের, বলছেন পাকিস্তানি ক্রিকেটার ইফতেখার আহমেদ। মানুষের ভালোবাসার টানে বারবার আসেন বিপিএলে। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন। শুরুতেই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ নারী ওয়ানডে সিরিজের খবর। ক্যারিবীয় দ্বীপে প্রথম জয়ের স্বাদ পেল নিগার সুলতানা জ্যোতির দল। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে উইন্ডিজ নারীদের 60 রানে হারিয়ে সিরিজে তো টিকে রইলই, সম্ভাবনা জিয়ে রাখল সরাসরি বিশ্বকাপ খেলার। টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। অধিনায়ক জ্যোতির 68 রান বাদে দ্বিতীয় সর্বোচ্চ 23 রান সুবাহানা মোস্তারির ব্যাটে। তাতে 49 ওভারের আগে 184-তে অল আউট সফররতরা। এই অল্প পুঁজি নিয়েও জয়ের কারণ টাইগার্স বোলিং লাইন আপ। নাহিদা, মারুফা, রাবেয়া ফাহিমাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 15 ওভার বাকি রেখেই মাত্র 124 রানে গুটিয়ে যায় হ্যালি ম্যাথিউসের দল। এই জয়ে 21 ম্যাচে 23 পয়েন্ট বাংলাদেশের নামের পাশে। শুক্রবার সিরিজ নির্ধারণী ম্যাচ জিতলেই বাছাই পর্ব এড়িয়ে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেবেন জ্যোতি বাহিনী। হারলেও অবশ্য সুযোগ আছে, সেক্ষেত্রে খেলতে হবে 6 দলের বাছাই পর্ব। এবারে বিপিএল প্রসঙ্গ। একদিন বিরতির পর আবারও চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে বিপিএল এর মাঠের লড়াই। দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের প্রতিপক্ষ স্বাগতিক চিটাগং কিংস, আর প্লে অফের পথে এগিয়ে যাওয়ার লক্ষ্যে সন্ধ্যায় মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স। সামর্থ্য অনুযায়ী খেলে সমর্থকদের আস্থার প্রতিদান দিতে চান বরিশালের ব্যাটার তাওহিদ হৃদয়। অন্যদিকে আগের ম্যাচে পাওয়া মোমেন্টাম হারাতে চান না খুলনা টাইগার্সের ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুব। ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6:30টায়। এবার 7 ম্যাচ খেলে যে দুটিতে হেরেছে ফরচুন বরিশাল, সে দুটি পয়েন্ট টেবিলের শীর্ষ দল রংপুর রাইডার্সের কাছে। আসরের সবচেয়ে তারকাবহুল দলের তাই কিছু হিসাব নিকাশ বাকি আছে। তবে আপাতত সেসব তুলে রেখে প্লে অফে চোখ ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। 10 পয়েন্ট নিয়ে সে পথে ভালোভাবে এগিয়ে আছে তারা। খুলনা টাইগার্সের বিপক্ষে জয় পেলে শীর্ষ 4-এ অবস্থান অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। মুশফিক মাহমুদুল্লাহ শান্ত হৃদয়দের দলটাকে অনেকেই ডাকেন মিনি জাতীয় দল। তামিমের নেতৃত্বাধীন টিমের কাছে সমর্থকদের চাওয়া যে অনেক বেশি, সেটা বোঝেন তারা। চিটাগংয়ে লাস্ট ম্যাচ অবশ্যই প্রত্যেকটা ম্যাচ অনেক ইম্পর্টেন্ট, কারণ পয়েন্টের খেলা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আমাদের কাছে তো অবশ্যই আমরা এক্সপেকটেশন অনেক হাই থাকবে। আশা করছি যে আমরা এটা ধরে রাখবো ইনশাআল্লাহ, এবং আমরা এইভাবে চিন্তা না করে আমরা সকলেই চাচ্ছি যে ম্যাচ বাই ম্যাচ কিভাবে ভালো করা যায়। এদিকে খুলনা টাইগার্সেও ন্যাশনাল টিম প্লেয়ারের ছড়াছড়ি। তবে পয়েন্ট টেবিলে আধিপত্য বিস্তার করতে পারেননি মিরাজ, হাসান, নাসুম, আফিফরা। তাদের সংগ্রহ 6 পয়েন্ট। প্লে অফের রেসে থাকতে জয়টা খুবই দরকার তাদের। আগের ম্যাচে হাড্ডাহাড্ডি এক লড়াইয়ের মধ্য দিয়ে দুর্বার রাজশাহীর বিপক্ষে জয় পেয়েছে মিরাজ বাহিনী। ওই মোমেন্টাম ধরে রাখতে মরিয়া তারা। একটা মোমেন্টাম দরকার ছিল, যেটা আমরা পেয়েছি। তো এই ক্ষেত্রে বলবো আমরা এনভায়রনমেন্ট সবকিছু মিলিয়ে অনেক ভালো অবস্থানেই আছি। পয়েন্ট টেবিলে আমরা আপাতত ভালো অবস্থানেই আছি। তো আশা করি আমাদের কয়েকটা ম্যাচ আরো উইন করতে পারলে আমরা অবশ্যই কোয়ালিফাই করে নেক্সট রাউন্ডে যাব। সন্ধ্যার ম্যাচগুলোতে ডিউ একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, তাই এদিকটা নিয়েও কৌশলী দলগুলো। রাত্রে প্রত্যেকটা টিম দেখছি আমরা একটু ফিল্ডিং স্ট্রাগল করছে, তো এই জিনিসটা আমরা ফোকাস করছি প্র্যাকটিসেও। তো এই জিনিসটা আমরা মনে করি যদি আমরা ফিল্ডিংটা যদি ভালোভাবে করতে পারি, সেক্ষেত্রে আমাদের ফরে থাকতে পারে ম্যাচটা। এই আসরে এবারই প্রথম মুখোমুখি হচ্ছে দু দল। মাকসুম আলম খান, সময় সংবাদ। বিগত আসরে দল গঠনের আগে ফ্রাঞ্চাইজিগুলো বিসিবির কাছে ব্যাংক গ্যারান্টি জমা দিলেও এবার কেন সেই নীতি মানা হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন। এ কারণেই ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়ার মতো ঘটনাও ঘটেছে বলে মনে করেন তিনি। এছাড়াও নানা অব্যবস্থাপনায় বিপিএল এর ওপর বিদেশি ক্রিকেটারদের আস্থা নষ্ট হয়েছে বলে মত জামিলের। একসময় কিন্তু বলা হতো যে আইপিএল এর পরেই বিপিএল, কিন্তু সেটা কিন্তু আস্তে আস্তে তলানির দিকে নেমে যাচ্ছে। বিপিএল এর নীতিমালায় আছে ফ্র্যাঞ্চাইজিগুলো টুর্নামেন্ট শুরুর আগে প্রতিটা ক্রিকেটারকে দেবে 50% অর্থ। বিসিবির কাছে জমা রাখার নিয়ম ব্যাংক গ্যারান্টি। বিগত আসরগুলোতেও মানা হয়েছে এই নীতি, তবে ব্যতিক্রম এবারই। ব্যাংক গ্যারান্টি জমা নেয়নি বিসিবি, ফলাফল অর্থ না পেয়ে রাজশাহীর অনুশীলন বয়কটের ঘোষণা। তবে এবার তো হওয়ার কথা ছিল না এমনটা।
তারপরও কেন হলো এমন? বোর্ডের কাছে প্রশ্ন সাবেক পরিচালকের। বিপিএলকে একটা ব্র্যান্ড হিসাবে বিশ্বব্যাপী পরিচিত করতে চান, তো এইটা তো হতে পারে না যে প্রাইমারি দুটো কন্ডিশন ছিল যে খেলোয়াড়দের খেলার আগেই 50% টাকা দিতে হবে, ফ্রাঞ্চাইজিগুলোকে ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে। দুইটা প্রাইমারি কন্ডিশন একটাও ফুলফিল হয় নাই। সেই হিসেবে বিপিএল আপনি শুরু করলেন কিভাবে, এই প্রশ্নটাই তো সবার আগে উঠবে। রাজশাহী শ্রীলঙ্কান ক্রিকেটার সামারাকুনো বলেছেন অর্থ না পাওয়ার কথা। অনেক দলের দেশি ক্রিকেটাররাও নাকি বিসিবির কাছে করছেন এমন অভিযোগ, যা মান খারাপ করা ছাড়াও বিপিএল এর প্রতি বিদেশিদের আস্থা কমাচ্ছে। তাই জামিলের মতে বিসিবিকে হতে হবে আরও কঠোর। বিজনেস হিসেবে এটাকে নিচ্ছেন, কিন্তু যারা আপনাকে সেই বিজনেসটা এনশিওর করবে তাদের আপনি টাকা দিবেন না, সেটা তো হতে পারে না। এটা অত্যন্ত লজ্জাজনক, কারণ এটা তাদের রুটির প্রশ্ন। সেই রুটির প্রশ্নে তো আপনি কোনো ছাড় দিতে পারেন না। বিসিবি যদি কঠোর না হয় তাহলে কিন্তু এই তলানির দিকে আমরা কিন্তু নামতেই থাকবো। এদিকে গঠনতন্ত্র পরিবর্তন করা নিয়েও ঘটেছে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা। ক্লাব মালিকরা বয়কট করেছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। আসন্ন ঘরোয়া লিগগুলো মাঠে গড়ানো নিয়েও আছে হুমকি। কোনো কিছু প্রাথমিক পর্যায়ে থাকা অবস্থায় এমন খবর প্রকাশ হওয়ায় বিসিবির গোপনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক পরিচালক। খসড়া আকারে একটা জিনিস করলেন, সেটা প্রথমত এই জিনিসটা বাইরে আসলো কিভাবে? এটা বাইরে আসাটাই তো একটা বড় প্রশ্ন, যে কিভাবে আসলো। তার মানে কি বিসিবির ক্ষেত্রে এই গোপনীয়তা বলে কিছু নাই? যারা গণতন্ত্র সংশোধনী কমিটি আছেন তারা কিন্তু এই ক্লাব কর্মকর্তাদের সাথে বসতে পারতেন, তাদের সঙ্গে আলোচনা করতে পারতেন। এছাড়া 5 মাসেও বিসিবির স্ট্যান্ডিং কমিটি গঠন না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন জামিল। এই যে 5-6 মাস চলে গেল, আমরা স্ট্যান্ডিং কমিটি গঠন করতে পারলাম না, এটা কি বার্তা দেয়? তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। টি-20তে বাংলাদেশ উন্নতি করেছে কিনা তা প্রমাণে যথেষ্ট নয় ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জয়। বরং শর্টার ফরম্যাটে টাইগারদের উন্নতির আসল মাপকাঠি আন্তর্জাতিকে পারফরমেন্সের ধারাবাহিকতা। এমনটাই মনে করেন সৌম্য সরকার। বিপিএল এবারের উইকেট ব্যাটারদের আত্মবিশ্বাস বাড়াবে বলেও মত এই বাঁহাতি ব্যাটারের। জানিয়েছেন ইনজুরি থেকে প্রত্যাবর্তনে এত লম্বা সময় লাগার কারণটাও। সৌম্য সরকার ধ্রুবতারার মতো আবির্ভাব, এরপর আবার হারিয়ে যাওয়া। নিজের দ্বিতীয় মেয়াদে সৌম্যকে দ্বিতীয় জীবন দেন টাইগারদের সাবেক হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে। সৌম্যকে নিয়ে লঙ্কান কোচের খেলা জুয়াটা বিফলে যায়নি। টাইগার টপ অর্ডারের বাকিদের তুলনায় এই বাঁহাতির সময়টা বেশ ভালোই যাচ্ছে। সৌম্যকে আত্মবিশ্বাস দিয়েছে গ্লোবাল সুপার লিগ। ওই টুর্নামেন্টের সর্বোচ্চ রান স্কোরার ক্যারিবীয় দ্বীপে দলকে জিতিয়েছেন প্রথমবারের মতো টি-20 সিরিজ। তবে ক্যারিবীয়দের তাদেরই মাটিতে হারালেও সন্তুষ্টি খুঁজতে চান না সৌম্য। শর্টার ফরম্যাটে আসলেই বাংলাদেশ উন্নতি করেছে কিনা তা প্রমাণে তার কাছে মাপকাঠি ধারাবাহিকতা। সবাই যদি বিশ্বাস করি আমরা পারি তাহলে পারবো, আমরা তো কেউ বিশ্বাসই করি না যে পারবো। আগে নেগেটিভ কথা বললে তো হবে না। ওই টুর্নামেন্টের শুরুতেই আমি বলছিলাম যে আমরা যদি 3 সাইডটাই ভালো করতে পারি আমরা জিততে পারবো যে কোনো টিমের ইসে। হ্যাঁ, আমরা ওইখানে ভালো করছি, কিন্তু এটা আমরা কত বেশি কন্টিনিউ করতে পারবো এইটা হচ্ছে আমাদের ইমপ্রুভের জায়গা। ইনজুরিতে ছিটকে যাওয়া এই ক্রিকেটার ঘরে বসেই দেখছেন বিপিএল এর রান উৎসব। ছোট বাউন্ডারিতে টুর্নামেন্টের প্রথম 2 পর্বে ছিল ব্যাটারদের আধিপত্য। চট্টগ্রামে তা না হলেও উইকেট অনেকটাই ব্যাটিং বান্ধব। তাতে এই বাঁহাতির আক্ষেপ বেড়েছে আরও কয়েক গুণ। অনেক সময় থাকে যে খেলা থাকে না ইনজুরির টাইমে, তো ওই টাইমে গেলে একটা রিকভারি হয়। এখন ধরেন খেলা ছিল আর ইচ্ছা ছিল যে শুরু থেকেই খেলার, তো এটা খেলতে পারছিলাম না, এইটা একটা আফসোস ছিল। বিপিএলে দেখেন অনেক রান হচ্ছে, বলাররাও ভালো করতেছে। এইটা যদি আমরা ডে বাই ডে কন্টিনিউ করতে পারি তাহলে আমরা টি-20তেও এটা ইমপ্রুভ করতে পারবো। কারণ আমরা জানবো যে 200 রান কীভাবে করতে হয় রেগুলার, 10টা উইকেট কীভাবে নিতে হয়। তো এইটা যত আমাদের আয়ত্তের ভিতরে থাকবে তখন আমরা ওইখানে গেলে প্রেশারেও পড়বো না, আর প্রেশারটা ইজিলি আমরা হ্যান্ডেল করতে পারবো। উইন্ডিজ সফরে পাওয়া ইনজুরির বয়স 1 মাসের বেশি হলেও মাঠে ফেরা হচ্ছে না সৌম্যর। আঙুলের চোট কেন এত ভোগাচ্ছে সে উত্তরটা দিয়েছেন নিজেই। বাইরে ভালোর দিকে যাচ্ছি, এতদিন ধরেন ব্যাটিংই করতে পারতাম না, এখন ব্যাটিং করা শুরু করছি, ফিল্ডিংও আস্তে আস্তে করা শুরু করছি। তো অ্যাকচুয়ালি একটু টাইমও বেশি লাগছে। মাঝখানে একটা নতুন যে ভাইরাসটা আসছে করোনা, ওইটাও হয়েছিল, সেই জন্য হয়তো রিকভারি হইতে একটু লেট হয়ে গেছে। আগামী 23 জানুয়ারি দুর্বার রাজশাহীর বিপক্ষে দেখা যেতে পারে সৌম্য সরকারকে, যদিও আনুষ্ঠানিক নয় কিছুই। প্লে অফে জায়গা নিশ্চিত করে ফেলা রংপুর এই ওপেনারকে নিয়ে হাঁটতে পারে ধীরে চলো নীতিতে। তাতে সৌম্যর অপেক্ষা বাড়বে ঢাকা পর্ব পর্যন্ত। সাব্বির মিথুন, সময় সংবাদ।
বিগ ব্যাশ আইএল টি-20 থেকে পাওয়া প্রস্তাবের পরেও বাংলাদেশের প্রতি ভালোবাসা থেকেই চলতি বিপিএলে খেলছেন পাকিস্তানের অলরাউন্ডার ইফতেখার আহমেদ। নাহিদ রানাকে বলছেন নিজের ক্যারিয়ারে দেখা সেরা পেসারদের একজন। কন্ডিশনের মিল থাকায় আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের দারুণ সম্ভাবনাও দেখছেন ইফতেখার। চট্টগ্রামে তার বিশেষ সাক্ষাৎকার নিয়েছেন মাহবুব রিমন, ক্যামেরায় ছিলেন আশরাফুল মামুন। বয়স তার 34 বছর 4 মাস। অনেকেই বলতে পারেন ক্রিকেট ক্যারিয়ারের সায়ান্নে দাঁড়িয়ে তিনি, কিন্তু বাস্তবতা বলছে ইফতেখার আহমেদ চিরতরুণ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বোলিং অলরাউন্ডারের চাহিদা তুঙ্গে। ইফতেখারকে পেতে চেয়েছিল অস্ট্রেলিয়া আমিরাতের ফ্র্যাঞ্চাইজিগুলো, কিন্তু চাচাখ্যাত ইফতেখার বেছে নিয়েছেন বিপিএল। কারণ শুনলে তার প্রতি ভালোবাসা বেড়ে যাবে আরও। मैं 2 दफ़ा मेरे ख्याल में खेला हूँ बीपीएल में, और हमेशा बीपीएल मेरे लिए लकी रहा है, क्योंकि मुझे ऑफ़र था आईएलटी से भी, और जब मैं इधर खेल रहा था तो मुझे बिग बैश से भी ऑफ़र था, मगर मैं इसलिए यहाँ पे आया हूँ क्योंकि बीपीएल मैं बड़ा इंजॉय करता हूँ। यहाँ के क्राउड बहुत ज़बरदस्त है, बहुत ज़्यादा क्राउड आता है, बहुत ज़्यादा सपोर्ट करता है, स्पोर्ट्स लवर बहुत ज़्यादा है। बांग्लादेश में मैं देखता हूँ ना, हम बाहर जाते हैं तो इतने स्पोर्ट्स लवर है, इतने हमसे प्यार करते हैं, मोहब्बत करते हैं कि दिल करता है कि हम बांग्लादेश बार बार आए और बीपीएल खेलें। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ আর পাকিস্তান খেলবে একই গ্রুপে। সার্বিক বিবেচনায় টাইগারদের কঠিন প্রতিপক্ষই মানছেন ইফতেখার। এমনকি তার মতে চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম দাবিদার শান্তর দল। मेरे ख्याल में पाकिस्तान टीम भी बहुत बैलेंस है इस टाइम वनडे में, और अब मैं देख रहा हूँ जो बांग्लादेश का टीम अनाउंस हुआ है वो भी बहुत बेस्ट टीम अनाउंस किया है, तो इंशाल्लाह उम्मीद है कि जो भी जीते, मगर क्रिकेट अच्छी हो। पाकिस्तान में क्रिकेट आई है वापस, चैम्पियन ट्रॉफी पाकिस्तान में है, तो ये हमारे कौम के लिए और पाकिस्तान के लिए एक ज़बरदस्त बात है, क्योंकि चैम्पियन ट्रॉफी पाकिस्तान में हो रही है। और मेरे ख्याल में बांग्लादेश के चांसेस बहुत यहाँ पे भी ज़्यादा है, क्योंकि सिमिलर कंडीशन है, पाकिस्तान और बांग्लादेश का कंडीशन बिल्कुल सेम टू है, तो मेरे ख्याल में बांग्लादेश का भी बहुत बड़ा चांसेस है। একই গ্রুপে বলেই টাইগার পেসার নাহিদ রানাকে নিয়েও নিজের ভয় আছে ইফতেখারের। নিজ অভিজ্ঞতার আলোকে এই পেস সেন্সেশনকে দিলেন পরামর্শ। मैंने दुनिया में बहुत से बॉलर को फेस किया है, मगर राना जो है, नाहिद राना, ये वन ऑफ द बेस्ट बॉलर है, और मेरे ख्याल में ये अपने स्किल पे और ज़्यादा काम करे तो और भी इसमें निखार रहेगी, क्योंकि अब ये वर्ल्ड के टॉप की टीमों के साथ खेलेगा, क्योंकि अब ये जाएगा ऑस्ट्रेलिया खेलेगा, न्यूजीलैंड खेलेगा, जाके इंग्लैंड में खेलेगा, तो यहाँ पे जब ये जितना अपने स्किल पे, अपने बॉडी पे, अपने जिस्म पे काम करेगा तो इतना ये निखार लाएगा और अपने मुल्क के लिए परफॉर्म करेगा। চলতি বিপিএল এর উইকেট নিয়েও প্রশংসা ঝরল ইফতেখারের কণ্ঠে। প্রশংসা ঝরল নিজ ফ্র্যাঞ্চাইজি রংপুরকে নিয়েও। সুযোগ পেলে আগামীতেও খেলতে চান বিপিএলে। মাহবুব রিমন, সময় সংবাদ, চট্টগ্রাম। জুলাই বিপ্লবে অঙ্গ হারানোদের নিয়ে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ অ্যাম্পিউটি ফুটবল অ্যাসোসিয়েশন। বিপ্লবে পা হারানো যোদ্ধাদের নিয়ে ফুটবল দল করতে চায় সংস্থাটি, যেখানে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বাফুফে। তারুণের উৎসবে অ্যাম্পিউটি ফুটবল নিয়ে এমন পরিকল্পনার কথা জানিয়েছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। গুলিটা এসে আমার পায়ে লাগে ডাইরেক্ট একদম হাঁটু বরাবর, পিছন দিকে ঢুকে সামনের দিক থেকে একদম খুলিমুলি নিয়ে বের হয়ে যায়। আমি পিছন দিকে পড়ে যাই, পড়ে যাওয়ার পরে পাওটা আমার একদম মুখের পর এসে পড়ে। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সেদিন রক্তচক্ষু উপেক্ষা করে ঢাকার রাজপথে নেমেছিল আলামিন হোসেনরা। সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগের পর বিজয় মিছিল নিয়ে যখন গণভবনে যাচ্ছিলেন, তখনই বাড্ডায় পুলিশের গুলি এসে দুভাগ করে দেয় আলামিনের পা। সঙ্গে সঙ্গে জ্ঞান হারান 10ম শ্রেণী পড়ুয়া এই ছাত্র। মনে করি যে আবার যদি কোনো কেউ দুর্নীতি, চিকিৎসকের অবহেলায় শেষ পর্যন্ত এক পা হারাতে হয়েছে আলামিনকে। রোমহর্ষক সেসব দিনের কথা বলতে গিয়ে বরাবরই গলা শুকিয়ে আসছিল 17 বছর বয়সী এই কিশোরের। পা হারিয়ে স্বাভাবিক জীবন থেকে দূরে সরে হতাশায় নিমজ্জিত হয়ে পড়েন আলামিন। তখনই এই কিশোরকে আশার আলো দেখাচ্ছে অ্যাম্পিউটি ফুটবল। পাও কাটার পর আমি ভেঙে পড়ছিলাম যে আমি আর কোনো খেলাধুলা করতে পারবো না, মানে ফ্রেন্ড সার্কেলের সাথে ঘোরাফেরা করতে পারবো না।
ফুটবল যেহেতু আমি আগে থেকেই পছন্দ করি এবং ভালোবাসি, আমি ফুটবল কন্টিনিউ করতে চাই, আমি খেলতে চাই। নতুন বাংলাদেশে আলামিনদের প্রত্যাশা অনেক। দেশের অন্য সব সেক্টরের মতো ক্রীড়াঙ্গনও হোক দুর্নীতিমুক্ত, এমন প্রত্যাশা জুলাই বিপ্লবের আহত এই যোদ্ধার। আমরা যদি দেখি এখন বাংলাদেশ সামনের দিকে দুর্নীতিমুক্তভাবে এগিয়ে চলছে, তখন আমাদের মনের কাছে আমরা নিজেরা খুশি হব এবং মনের কাছে একটা ভালো লাগবে যে না, আমার যে জন্য আমরা গুলি খেয়েছি ওইটা সফল হচ্ছে। জুলাই বিপ্লবে আহতদের নিয়ে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ অ্যাম্পিউটি ফুটবল অ্যাসোসিয়েশন। পা হারানো যোদ্ধাদের নিয়েই ফুটবল দল গড়তে চায় সংস্থাটি। বাংলাদেশ প্যারা ফুটবল ডেভেলপমেন্ট একাডেমি, ওখানে তাদেরকে দীর্ঘমেয়াদী ট্রেনিং করে তারা যাতে অ্যাম্পিউটি ফুটবলে আসতে পারে সেজন্য আমরা কাজ করতেছি। এদিকে নিজেদের উদ্যোগে অ্যাম্পিউটি ফুটবল উৎসব করেছে বাফুফে। সবার জন্য ফুটবল খেলা নিশ্চিত করতে বাফুফের এমন আয়োজন। এখানে খেলা দেখতে এসে অনুপ্রেরণা নিয়ে গেলাম। এই প্রত্যেকে ইচ অ্যান্ড এভরি ওয়ান আমাকে এত শক্তি দিয়েছে, আমার মনে হয় যে জীবনকে একটু অন্যভাবে ভাবতে শেখাবে। বিএফএফ লজিস্টিক্যালি সবসময় তাদেরকে সাহায্য করে। আমরা ইনশাআল্লাহ সেই সাহায্য কন্টিনিউ করবো সামনে এবং চেষ্টা করব আমরা যদি আরও কোনো কিছু করতে পারি টু ইনকর্পোরেট অ্যাম্পিউটি ফুটবল অ্যাসোসিয়েশন মোর উইথ ওভারঅল ফুটবল অ্যাক্টিভিটিস। টুর্নামেন্টে জুলাই বিপ্লবের 4 শহীদের নামে গড়া হয় দল। ফাইনালে সাফাত একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মুগ্ধ একাদশ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ফেডারেশন কাপের খবর, ফকিরের পুল ইয়াংম্যানসকে 3-0 গোলে উড়িয়ে দিল আবাহনী। এ জয়ে পয়েন্ট টেবিলের 2 নম্বরে উঠে এলো ধানমন্ডি জায়ান্টরা। আরেক ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে একই ব্যবধানে হারিয়ে টেবিলের শীর্ষে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। এ মৌসুমে দল যেমন তেমন হোক, আবাহনী খেলছে দারুণ। বিদেশি কোনো ফুটবলার ছাড়াই তারা টক্কর দিচ্ছে বসুন্ধরা মোহামেডানের সঙ্গে। প্রিমিয়ার লিগে টেবিলের 2-এ থাকা দলটা ফেডারেশন কাপেও আছে সুবিধাজনক অবস্থানে। গ্রুপ পর্বে টানা জয়ে নকআউট নিশ্চিত করে ফেলেছে আকাশী নীলরা। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এই ম্যাচটা ছিল ধানমন্ডির জায়ান্টদের জন্য টেবিলের অবস্থান সংহত করার লড়াই। প্রতিপক্ষ ফকিরের পুল ইয়াংম্যানস হলেও শুরু থেকেই তারা ছিল বেশ সাবধানী। দেখে শুনে খেলার কৌশল নিয়ে প্রথমার্ধটা কাটিয়ে দেন মারুফুল হক শিষ্যরা। যদিও ম্যাচের 8ম মিনিটেই এগিয়ে যেতে পারত আকাশী নীলরা। বল নিয়ে প্রতিপক্ষের বক্সে ঢুকেও তালগোল পাকিয়ে আর স্কোর করা হয়নি আসাদুলের। 24 মিনিটে ম্যাচের বিপরীতে গিয়ে গোল করার সুযোগ এসেছিল ফকিরের পুলের সামনে, কিন্তু আকবির তুয়েবের ব্যর্থতা আর গোলকিপারের দৃঢ়তায় সে যাত্রায় বেঁচে যায় আবাহনী। বিরতি থেকে ফিরে অবশ্য একেবারে ভিন্ন এক আবাহনীর দেখা মেলে ধীরেন্দ্রনাথে। মাঝমাঠ নিজেদের দখলে রেখে একের পর এক আক্রমণে ওঠে মারুফুল বাহিনী। 65 মিনিটে ভেঙে যায় ডেডলক। ডি বক্সে এনামুলকে ফাউল করে স্বাগতিকদের পেনাল্টি উপহার দেন ইয়াংম্যানস ডিফেন্ডার। স্পট কিক থেকে দলকে এগিয়ে দেন ইয়াসিন। বদলে যায় ম্যাচের দৃশ্যপট। 3 মিনিট পরেই আবারও ফকিরের পুলের জালে বল পাঠায় মারুফুল হকের দল। দারুণ এক শটে ব্যবধান দ্বিগুণ করেন মুরাদ। অ্যাসিস্টে ছিলেন এনামুল গাজী। 71 মিনিটে আরও এক পশলা আক্রমণ থেকে ম্যাচে তৃতীয়বারের মতো এগিয়ে যায় আকাশী নীলরা। এবার আর কারো সাহায্যে নয়, ডান দিক থেকে বক্সে ঢুকে একক নৈপুণ্যে দলের হয়ে স্কোরশিটে নাম লেখান মাহাদি ইউসুফ। 65 থেকে 71 এই কয় মিনিটের ঝড়ে উড়ে যায় ফকিরের পুল ইয়াংম্যানস। তবে আরেক ম্যাচে একই ব্যবধানে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি, যে কারণে সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানের কারণে টেবিলের 2-এ আবাহনী আর শীর্ষে রহমতগঞ্জ। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। পাকিস্তানে যেতে আপত্তি জানানোর পর এবার জার্সিতে স্বাগতিক দেশের নামও রাখতে চাইছে না ভারত। তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে থাকবে না আয়োজকদের নাম। এমনকি পাকিস্তান গিয়ে অধিনায়কদের ফটো সেশনেও অংশ নেবেন না রোহিত শর্মা। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি হলেও ভারতীয় ক্রিকেট বোর্ড যেন সব নিয়মের ঊর্ধ্বে। লম্বা সময় জল ঘোলার পর চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে তাদের হাইব্রিড মডেলের শর্ত মেনে ক্রিকেট নিয়ন্ত্রকদের অসহায়ত্ব আবারও স্পষ্ট হয়। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ওখানেই থামছে না বিসিসিআই এর শর্তের খেলা। এবার নতুন বিতর্কের জন্ম দিয়েছে রজার বিনির বোর্ড। আসন্ন আইসিসি ইভেন্টে স্পিরিট অব ক্রিকেট মানবে না ভারতীয়রা। ক্যাপ্টেন্স ফটোশুটে নিজেদের অধিনায়ক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। পাশাপাশি মেন ইন ব্লু জার্সিতে থাকবে না পাকিস্তানের নাম। নিয়ম অনুযায়ী কোনো ইভেন্টে আয়োজক দেশের নাম থাকে অংশগ্রহণকারী দেশগুলোর জার্সিতে। কেবল ক্রিকেট নয়, এই নিয়মের ব্যবহার ফুটবল সহ সকল ধরনের বৈশ্বিক ইভেন্টে। তবে খেলার মাঠেও রাজনীতির সমীকরণ টেনে নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে পাকিস্তানের নাম না রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
এমন খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ সংস্থা IANS। যদিও ভারতের এমন বিতর্কিত সিদ্ধান্তে আইসিসির হস্তক্ষেপ চাইছে পাকিস্তান। বিসিসিআই ক্রিকেটের মধ্যে রাজনীতিকে টেনে আনছে, এটা খেলার জন্য মোটেও ভালো নয়। তারা আয়োজক দেশের নামও নিজেদের জার্সিতে রাখবে না। আমরা বিশ্বাস করি এ বিষয়ে আইসিসি পদক্ষেপ নেবে। আশা করছি পাকিস্তানের পাশে দাঁড়াবেন আইসিসি কর্তারা। ভারতের জন্য অবশ্য এমন উদাহরণ নতুন নয়। সবশেষ এশিয়া কাপেও স্বাগতিক পাকিস্তানের নাম নিজেদের জার্সিতে রাখেনি রোহিত শর্মার দল। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি যেহেতু আইসিসি ইভেন্ট, এবারের বিতর্ক তাই অনেক বড় আকার ধারণ করতে পারে। যদিও এখনও চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি উন্মোচন করেনি ক্রিকেটের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেট বোর্ড। ধারণা করা হচ্ছে ফেব্রুয়ারির শুরুর দিকে জমকালো আয়োজনে মেন ইন ব্লুদের নতুন জার্সি সামনে আনবে বিসিসিআই। এরই মধ্যে সমর্থকদের মাঝে ভারতের জার্সি নিয়েও আগ্রহ চরমে। সাব্বির মিথুন, সময় সংবাদ। ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রামের বার্ষিক ইনডোর ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল সন্ধ্যায় নগরীর TCJA মিলনায়তনে ছিল এই আয়োজন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফুল আলম চৌধুরী সহ বিভিন্ন নেতৃবৃন্দ। বক্তব্যে কর্মজীবনের ক্লান্তি দূর করার পাশাপাশি শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনের জন্য ক্রীড়াচর্চার প্রতি মনোযোগী হতে সবার প্রতি আহ্বান জানান তারা। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বনজৌ রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক পলাশ কান্তি দে, আর বিশেষ অতিথি ছিলেন অ্যানুমিয়া আয়েশা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান শফিকুল ইসলাম রাহি, হোমটেক্সের কর্ণধার মোহাম্মদ মহিউদ্দিন এবং রেস্টুরেন্ট অ্যান্ড ট্যুরিজম ব্যবসায়ী মোহাম্মদ আক্কাস উদ্দিন। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। কন্ডিশনের কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো সম্ভাবনা বাংলাদেশের, বলছেন পাকিস্তানি ক্রিকেটার ইফতেখার আহমেদ। মানুষের ভালোবাসার টানে বারবার আসেন বিপিএলে। এই ছিল খেলার সময়, সঙ্গে থাকুন সময়ের।